গোসাবা বিজয়নগর সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না তৃণমূল। 9টি আসনের প্রার্থী দিল বিজেপি। বালি বিজয়নগর কৃষি সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দিতেই পারল না তৃণমূল। 9টা পদের আসনে প্রার্থী দিল বিজেপি। এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী দিল বিজেপি। আগামী 29শে জানুয়ারি 2025 তারিখে নির্বাচন ছিল ওই সমবায় সমিতির। নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 4 জানুয়ারি 2025 ও বৈধ নমিনেশনের তালিকা ঘোষণার তারিখ ছিল 6 জানুয়ারি 2025। 9টা আসনে তৃণমূল পরিচালিত কোনো প্রার্থীর নাম নেই। 9টা আসনেই নাম বিজেপির সদস্যদের। এ বিষয়ে তৃণমূল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। যদিও ওই এলাকাটি বিধায়ক দেখেন বলে তার দাবি। এই সমবায় নির্বাচনের ফলে আবারও প্রকাশ্যে দেখা দিল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। গোসাবা বিধানসভার বালি 2 এর বিরাজমণিতে অবস্থিত কোঅপারেটিভ সমবায় ব্যাংকের নির্বাচন ছিল, যে নির্বাচনে গোসাবার শাসক দলের তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব জন্য শাসক দলের নির্দিষ্ট সময় তারা নমিনেশন করতে পারেনি, কিন্তু বিজেপি মনোনীত 9 জন প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে নমিনেশন করেছে এবং প্রত্যাশিতভাবে বিজেপির 9 জন প্রার্থী এই সমবায় নির্বাচনে জয়যুক্ত হয়েছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে এই যে গোসাবার মানুষ তৃণমূল নামক এই যে লুটেরাদের দলকে এই সমবায় নির্বাচনে প্রত্যাখ্যান করেছে এবং আগামী দিনে গোসাবা বিধানসভায় পদ্মফুল ফুটবে, এটি তারই ইঙ্গিত বহন করছে। ভালো বিষয় যেটা এই মুহূর্তে গোসাবা বিধানসভায় অনিমেষ বনাম সুব্রত যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার, আর সেই কারণেই বালি 2 নম্বর অঞ্চলের যে কোঅপারেটিভ নির্বাচন, সেই নির্বাচনে বালি 2 নম্বর অঞ্চলের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালো চোখে নিচ্ছে না এবং যেভাবে দুর্নীতিতে লিপ্ত হয়ে গেছে সেই ভয়ে ওরা 4 তারিখ নমিনেশন সাবমিট করতে পারেনি। ভারতীয় জনতা পার্টির কাছে হেরে যাওয়ার ভয়ে নমিনেশন সাবমিট করতে পারেনি। অতএব গোসাবা বিধানসভার বালি 2 নম্বর অঞ্চলের কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 9-0-তে জয়লাভ। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়।